তোমাদের আরেকজন মালিক নাই। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ছেড়ে দেন, তোমরা সেই মালিকের কাছে গিয়ে আশ্রয় চাইবা, এবং কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজনই আমি। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আমি ছাড়া তোমাদের কেউ নাই, সুতরাং আমাকে ভয় করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون. وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون. وله ما في السماوات والأرض وله الدين واصبا أفغير الله تتقون. وما بكم من نعمة فمن الله ثم إذا مسكم الضر فإليه تجأرون. صدق الله العظيم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন এই আয়াতে কারিমাগুলোর মধ্যে, আমি আজকে আপনাদের সামনে 49 নম্বর আয়াত থেকে 50 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। তবে তার আগে আরো দুটি আয়াতকে আমরা অ্যাড করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন 48 নম্বর আয়াত এবং 49 নম্বর আয়াতে যেটা বলেছেন সেটা আর কি বুঝলে সুবিধা হবে, যে আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাই ইয়াতাফায়্যাউ যিলালুহু আনিল ইয়ামিন ওয়াশ শামাইল সুজদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। আসলে আমরা গোটা পৃথিবীতে আমাদের চোখে দেখা যত দৃশ্য আছে, জড় অজড় পদার্থ যা কিছু আছে, যাদেরকে আমরা দেখতে পাই, আমরা অনেক সময় দেখি যে তাদের উপর সূর্যের আলো পড়ে, ছায়া পড়ে। সূর্যটা যখন ডানে বায়ে হেলে পড়ে তখন তার ছায়াটা দীঘল হয়, বড় হয়, দীর্ঘায়িত হয়। এই যে ছায়াটা পড়ে, এর একটা অর্থ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, যে আসলে এর মাধ্যমে আল্লাহ তাআলার সামনে তারা একটা বিষয়কে প্রকাশ করে, তা হলো তারা বিনীতভাবে আল্লাহর সামনে সিজদা অবনত হয়। আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এবং আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আকাশ এবং জমিনের যা কিছু আছে এর মধ্যে আল্লাহ তাআলা আবার ভাগ করে দিয়েছেন। আর কি একটা বক্তব্য হলো যে ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই অথবা দেখতে পাই না, কিন্তু যা আছে আল্লাহ তাআলা সব কিছুকে ইনক্লুড করেছেন, অ্যাড করেছেন। তারপরে আবার বলেছেন মিন দাব্বাতিন ওয়াল মালাইকা, যে বিশেষ করে প্রাণী জগৎ যেটা আছে এবং যত ফেরেশতাগণ আছে, প্রাণী জগৎ এবং ফেরেশতাদের কথাটা স্পেশালি কেন বলা হলো, তাফসীরের মধ্যে বলা হয়েছে, এটার কারণ হলো এই দুইটা জগতের মধ্যে নড়াচড়া আছে, তাদের মধ্যে প্রচণ্ড ক্ষমতা আছে, শক্তি আছে। কিছু জিনিস আছে যেটাকে আমরা দেখি সে নিজে অত্যন্ত শক্তি নিয়ে বসে আছে, কিন্তু তার নিজের করার কোনো ক্ষমতা থাকে না, সে নড়াচড়া করতে পারে না। পাহাড় চাইলে সে নড়তে পারে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে খুঁটি হিসাবে দিয়েছেন। সমুদ্র সে নিজ জায়গায় প্রবাহিত হয়, তার প্রচণ্ড ক্ষমতার শক্তি আছে, কিন্তু সেই শক্তিটা ব্যবহার করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আলাদা কোনো বিষয় না আসে, কুদরত আমরা না দেখি। কিন্তু প্রাণী জগৎ যার নড়াচড়ার ক্ষমতা আছে, মনে করেন এখন হয়তো আমরা অনেক বড় বড় কিছু প্রাণী দেখি, কিন্তু এটা তো জানি যে পৃথিবীতে একসময় ডাইনোসরদের একটা জগৎ ছিল। তো সে প্রাণীগুলো কত বড় ছিল, কত বিশাল ছিল। এমন বিশাল বিশাল প্রাণী জগৎ ছিল যেটা আমরা চিন্তাও করতে পারি না এখন। একটা হাতি দেখলে আমরা বুঝতে পারি যে আরে বাপরে বাপ, এত বড় প্রাণী হতে পারে। একটা তিমি, বড় তিমি দেখলে আমরা বুঝতে পারি যে একটা তিমি এত বড় হতে পারে। হ্যাঁ, একটা বড় সাপ দেখলে আমরা এখন বলি, অ্যানাকোন্ডার কথা বলি। কিন্তু এর আগেও দেখা গেছে যে অনেক বড় বড় প্রাণী পৃথিবীতে এসছে, আল্লাহ তাআলা তাদেরকে আবার ভ্যানিশ করে দিয়েছেন। সামনে কি হবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মিন দাব্বা, এই যত
প্রাণী জগতের যারা নড়াচড়া করতে পারে, নিজের ক্ষমতা আছে, এরা, এবং ওয়াল মালাইকা ফেরেশতা, ফেরেশতাদের ব্যাপারে অনেক বর্ণনা আছে, আপনারা জানেন। যেমন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার যে বর্ণনা আসছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 70,000 পাখা তার আছে। এক একটা পাখার যে আর কি দীর্ঘতা হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, যে এটা আমাদের কত দুনিয়ার সমান, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক, আল্লাহই ভালো জানেন। তা এত বিশাল এক একজন ফেরেশতা, ফেরেশতাদের শক্তিমত্তা, ক্ষমতা সব কিছু থাকা সত্ত্বেও তারা কারা এবং তারা কেমন ছিল, বা এখন যে আমরা প্রাণী জগৎ দেখি বা ফেরেশতাদের জগৎ আছে, এরা কেমন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা এইভাবে পরিচয় করিয়ে দিয়েছেন যে ওয়ালিল্লাহি ইয়াসজুদু, তারা সবাই একমাত্র আল্লাহর জন্য সিজদাবনত হয়। আয়াতের শেষে বলা হয়েছে ওয়াহুম লা ইয়াস্তাকবিরুন, এবং কেউ অহংকার করে না, তাদের মধ্যে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই। সম্মানিত ভাইরা, আমি গত সপ্তাহের শেষে আমাদের এই আয়াতটা থাকাতে আমি অল্প কথা বলেছি যে অহংকারটা হলো এমন একটা ভাইরাসের নাম। এই ভাইরাস যদি কারো ভিতরে কোনোভাবে প্রকাশ পায় বা ভেতরে ঢুকে যায়, সে আমাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। এই ভাইরাস ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ পর্যন্ত সে জাহান্নামের আগুনে আমাদেরকে ঢুকাতে না পারবে। এটা এমন একটা ভাইরাসের নাম অহংকার। আপনারা জানেন যে ইবলিসের ব্যাপারে যেটা আসছে, যে এই ইবলিস এত ইবাদত করেছে, চিন্তা করে দেখেন আর কি। এটা এই জন্য বলছি যে আমাদের এতেবার হওয়া দরকার, আমাদের নিজেদের শিক্ষার জন্য বলছি। আমি আমাকে বলছি যে ইবলিস কে ছিল, আজাজিল কে ছিল, সে কখন শয়তান হলো। আজাজিল এমন ছিল যে যার ইবাদতে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে পদমর্যাদা দিয়েছেন। সেই মর্যাদা কি ছিল? যে মর্যাদাটা এমন পর্যায়ে ছিল যে সকল ফেরেশতাদের তিনি হলেন শিক্ষক। সেই পর্যন্ত তিনি শব্দটা ইউজ করলাম। এই মর্যাদা সে চলে গেছে, সকল ফেরেশতাদের শিক্ষক। কিন্তু যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর সবাইকে বললেন, ফেরেশতাদেরকে বললেন, সবাইকে বললেন উসজুদু লি আদম। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ফাসাজাদু, উসজুদু লি আদম বলার সাথে সাথে সবাই সিজদা দিল, কেউ প্রশ্ন করে নাই। ফেরেশতাগণের মধ্য থেকে কেউ বলেন নাই রব্বুল আলামিন আপনি আমাকে কেন বলছেন, আপনি তো আমাকে আলো থেকে, নূর থেকে সৃষ্টি করেছেন, আমার তো অনেক পাওয়ার, আমার নিজের চোখের সামনে দেখা কিভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি সৃষ্টি করেছেন, মাটি থেকে ধরে এনে সৃষ্টি করলেন, আমরাই তো মাটি নিয়ে আসছি, আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে মাটি সংগ্রহ করিয়ে তৈরি করতে বলেছেন। কোনো ফেরেশতা বলেন নাই, বরং ফাসাজাদু সকল ফেরেশতা সিজদা অবনত হয়েছে। কারণ কি? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। ওনারা ওই মুহূর্তে ওনাদের সমস্ত জ্ঞান, বিজ্ঞান, আলোচনা, পর্যালোচনা, চিন্তা, ভাবনা সবকে আলাদা করে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মালিক হুকুম করেছেন, সেই হুকুমে সবাই সিজদায় চলে গেছে। বিন্দুমাত্র কোনো ভাবনা তাদের ভিতরে কাজ করে নাই। ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা, আল্লাহ তাআলা দুইটা শব্দ ব্যবহার করেছেন, একমাত্র ইবলিস ছাড়া। সে অস্বীকার করলো এবং অহংকার করলো। কারণ কি? তার মধ্যে যে অহংকারটা ছিল সেটা হলো তার ভিতরে জ্ঞান এবং ইবাদতের অহংকার ছিল। দুটো জিনিসের অহংকার তাফসীরবিদগণ বলেন। জ্ঞানের অহংকার ছিল, কারণ সে ভাবছে যে আমি সকল ফেরেশতাদের শিক্ষক, তার মানে আমার মর্যাদার স্তরটা কোথায়, আমি কেন তাকে সিজদা দিব? কারণ আমাকে তখনই শিক্ষকতার মর্যাদা দেওয়া হয়েছে যখন ফেরেশতাদের চাইতে আমি উত্তম, তাদের চাইতে আমার জ্ঞান বেশি, গরিমা বেশি, এই কারণে। আরেকটা হলো যে আমি এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছি, আমার চাইতে তো বেশি কেউ করে নাই, তাহলে আমি কেন তাকে সিজদা দিব? এই দুটো কারণ তার ভিতরে কাজ করেছে। একটা হলো জ্ঞানের অহংকার, আর একটা হলো ইবাদতের অহংকার। আমাদের অনেক ধরনের অহংকার আছে। আমাদের টাকা পয়সার অহংকার আছে, যেটা আমরা দেখতে পাই। হ্যাঁ, টাকা পয়সার অহংকার দেখতে পাই, ক্ষমতার অহংকার দেখা যায়।
কিন্তু কিছু মানুষ আছে যাদের জ্ঞানের অহংকার, যাদের ইবাদতের অহংকার পেয়ে বসে। কেউ মনে করে যে আমি তো 5 ওয়াক্ত নামাজে জামাতের সাথে পড়ি, তাহলে অন্যরা পড়ে না, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। খুব খারাপ। কারো ভিতরে আসতে পারে যে আমি তো অনেক কিছু জানি, সে তো কিছুই জানে না। খুব খারাপ। জ্ঞানের অহংকারের কারণে আবু জাহাল, আবু লাহাবদের মতন মানুষ তারা ইসলামে দাখিল হতে পারে নাই, কারণ তাদের জ্ঞান তাদেরকে বিরত রেখেছে। আবু জাহালের ঘটনা আপনারা জানেন যে তাকে হত্যা করার সময় পর্যন্ত সে বলেছে যে আমাকে এমনভাবে তোমরা মেরো এবং আমার মাথাটাকে আলাদা করো, যাতে করে সবার থেকে আলাদা বুঝতে পারে সবাই এটা আবু জাহালের মাথা। তাকে অহংকার কোথায় নিয়ে ঠেকিয়েছে চিন্তা করতে পারেন। যেটা তাকাসুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যে অহংকার তোমাদেরকে কোথায় নিয়ে গেছে, কবর পর্যন্ত নিয়ে গেছে। অর্থাৎ আমৃত্যু অহংকারটা এমনভাবে তোমাদেরকে পেয়ে বসেছে, মৃত্যু চলে আসছে, তারপরে তোমরা অহংকার ছাড়তে পারো না, ইভেন কবর পর্যন্ত। আর এরা কবর নিয়ে পর্যন্ত অহংকার করতো যে আমার অমুকের কবর অত বড়, অত উঁচা, কেন অমুকের কবর। আর ইবাদতের অহংকার বড় ভয়ঙ্কর অহংকার, এটা আমরা অনেকে বুঝি না। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, আল্লাহর দরবারে কৃতজ্ঞতা আদায় করুন যে আল্লাহ তাআলা আপনাকে বাছাই করেছেন। অনেকে পারে না, কিন্তু এটা নিয়ে অহংকার করার কিছু নাই যে আমি তাহাজ্জুদ পড়ি, ও তো পড়ে না, ওকে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিয়েছেন, সবাইকে তৌফিক দেওয়া হয় নাই, সবাই পারে না, আপনি পারছেন, অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করবেন না। আপনি কোরআন হাদিস বুঝেন, আপনি মসজিদের ইমাম হয়েছেন, খতিব হয়েছেন, এটা আপনার কোনো কিছু না। আসলে এটা আমার কোনো কিছু না, আমার কিচ্ছু না এখানে। আমার মতন হাজারো আলেম রাস্তার মধ্যে ঘুরে পড়ে থাকে, কত মানুষ আছে এমন যারা চাইলে আমি ওই জায়গায় থাকতে পারতাম, অসম্ভব কিছু না। তা আমার এখানে কিসের অহংকার, আমার তো কিছু না এটা। কিন্তু আমাদেরকে পেয়ে বসে যারা আমরা একটু টুকটাক ইবাদত বন্দিগি করি বা একটু পড়াশোনা করি, তখন আমার নিজেকে অনেক বড় মনে হয়। যে বড় মনে করেছিল শয়তান, সে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বললেন যে অথচ আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে তারা আমাকে যে সিজদা দেয়, সেই সাথে আল্লাহ তাআলা আরেকটা কথা বললেন, ওয়াহুম লা ইস্তাকবিরুন, তারা কখনো অহংকার করে না। অনেক বড় বিষয়। আমরা যে কারোর প্রতি অহংকার করে বিদ্বেষ পোষণ করব বা কাউকে তুচ্ছতাচ্ছিল্য করব, কখনো কি ভেবেছি এই মানুষটা যদি আল্লাহর কাছে বড় হয় তাহলে আমি কি করব? আজকে আপনি যাকে গালিগালাজ করছেন, তুচ্ছতাচ্ছিল্য করছেন, হতে পারে তার মর্যাদা আপনার চাইতে আল্লাহর কাছে বেশি। এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা তো জানি না। কিন্তু আমাদের মধ্যে যেটা চিন্তা করতে হবে, যেটা অসাধারণভাবে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেছিলেন, যে আপনি যে অহংকার থেকে বেঁচে থাকবেন এটা বোঝার উপায় কি বা কিভাবে প্র্যাকটিস করবেন। তিনি বলেছেন, আরে তুমি বাজারে চলার সময় শুধু এতটুকু মনে করো যে রাস্তাঘাটে যত মানুষ দেখতে পাচ্ছ এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে ছোট মানুষ তুমি। হাসান বসরি রাহিমাহুল্লাহ উনি বলেছেন। আমরা কারা? তো আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আসলে যে কোনো অহংকারই খারাপ, কিন্তু ইলমের অহংকার, ইবাদতের অহংকার, এটা এমন সূক্ষ্মভাবে ঢুকে আমাদেরকে অহংকারী বানায় যে সে আমাদেরকে জাহান্নাম পর্যন্ত স্পর্শ করায় ফেলবে, আমরা টেরও পাবো না। এজন্য আমি আমার নিজেকে বলছি, আপনাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, কখনো যেন আমাদেরকে অহংকার পেয়ে না বসে। আপনি ব্যবসায়ী হতে পারেন, আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি টাকা পয়সার মালিক হতে পারেন, আপনি জ্ঞানী হতে পারেন, আলেম হতে পারেন, অথবা পড়াশোনা করে আপনি কিছু জ্ঞান অর্জন করতে পারেন, সব হতে পারে, কিন্তু অহংকার যেন আপনার ভেতরে না থাকে। কারণ সবচেয়ে বড় কথা হলো যে আপনাকে যে আল্লাহ তাআলা কিছু দিয়েছেন, এটাও আপনার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা দেখতে চাচ্ছেন যে এই পরীক্ষায় আপনি পাশ করেন কিনা। আমরা যদি কিছু পেয়ে মনে করি मैं कुछ हूं আর সব গরু ছাগল টাইপের, তাহলে আমরা ধরা খেয়ে যাব, আল্লাহর কাছে ধরা খেয়ে যাব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম,
তোমার জ্ঞান, তোমার ইবাদত, তোমার ব্যক্তিত্ব, তোমার নামাজ, তোমার যা কিছু আছে, এই সব কিছু মিলিয়ে আসলে যে ব্যাপারটা আমার কাছে আসবে সেটা হলো কোন বান্দা আমাকে বেশি ভয় করে। তো তোমার ভেতরে যদি অহংকার থাকে, তার মানে তুমি আমাকে ভয় করো না। অহংকার এক ধরনের শিরক। তুমি আমাকে ভয় করো না, কারণ এটা তো আমার চাদর। আল্লাহর নবী বলেছেন, অহংকার করো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর। এই চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। ভয়াবহ কথা না? চাদর নিয়ে তোমরা টানাটানি করো না। অথচ নানা ধরনের অহংকার আমাদেরকে যখন পেয়ে বসে, আমাদের মাথার এটা ঠিক থাকে না। আমরা অনেকের ব্যাপারে কমেন্টস করি, কথা বলি, তুচ্ছ তাচ্ছিল্য করি, ছোট ভাবি। ভাইয়েরা আমার, এটা যেন কখনো না হয়। কারণ আমরা বেলা শেষে কেউ জানি না কার মর্যাদা আল্লাহ তাআলার কাছে কি। যে আবু জাহাল, আবু লাহাব, তাদের জ্ঞানের অহংকার ছিল, তারা আজকে জাহান্নামী। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ছিল গোলাম, যিনি ছিলেন গোলাম, তিনি হলেন রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কাছে সমস্ত মর্যাদা সম্মান তার কাছে। আমরা তার কাছেই চাই। কাউকে আল্লাহ তাআলা হেদায়েত দিলে এটা অহংকারের কিছু না, বরং শুকরিয়ার ব্যাপার। কারণ আল্লাহ তাআলা আপনাকে তো হেদায়েত দান নাও করতে পারতেন, তখন আপনি কি করতেন? বরং আমাদের উচিত হবে, আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করলে সবাই যেন হেদায়েত প্রাপ্ত হন, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করার চেষ্টা করা। তাহলে না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয় হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন। এর পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন যে এই যে যারা অহংকার করে না, আল্লাহ তাআলার জন্য সিজদা করে, শুধু তাই না, আমাদের আর তাদের মধ্যে পার্থক্য কি? ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কি অসাধারণ কথা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। তারা তাদের উপরে তাদের রবকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেওয়া হয় তারা তাই করে। যা কিছু আমরা দেখতে পাচ্ছি, একমাত্র মানুষ ছাড়া সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা নির্দেশ দিয়েছেন সেটা তারা সেইভাবেই পালন করে। কেবল আমরাই পারি না, আমাদের ভেতরে ভয় কাজ করে না। যদি ভয় থাকতো তাহলে তো অহংকার করতে পারতাম না, ভয় থাকলে তো পাপ করতে পারতাম না। আমরা কখনো কখনো মৃত্যুর ভয়ে যেগুলো আমরা পারি না সেটা পর্যন্ত করি। আপনার জীবনের অনেক স্বাদ আছে, অনেক আহ্লাদ ছিল, সব বাদ দিয়ে দিয়েছেন কেন? মৃত্যুর ভয়ে। ডাক্তার সাহেব বলছে, খবরদার, এটা খাইলে সামনে কিন্তু আর কাজ হবে না, বাদ দিয়ে দিচ্ছেন মৃত্যুর ভয়ে। কিন্তু আল্লাহর ভয়ে তো আপনি অনেক কিছু বাদ দিতে পারেন নাই। এটা কেবল মানুষের মধ্যেই নাই। মৃত্যুর ভয়ে আমরা আমাদের জীবনটাকে অন্যরকম ভাবে সাজাই। মৃত্যুর ভয়ে সব কিছুকে আমরা চেঞ্জ করতে রাজি আছি, অথচ আমরা জানি মৃত্যু থেকে বাঁচা তো কোনোদিন সম্ভব না, কিন্তু তারপরে করি। অথচ আযাবের ভয় আমাদের ভেতর কাজ করে না। আযাবকে ভয় পেয়ে যদি আমরা জীবনকে পরিবর্তন করতাম, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে যদি জীবন পরিবর্তন করতাম, তাহলে এটা কাজে আসতো। আমরা উল্টোটা করি। কিন্তু বাকি যা আছে আমরা ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্ট জগতের সকলের ব্যাপারে রাব্বুল আলামিন বললেন, এরা সবাই আল্লাহ তাআলাকে ভয় করে। তারা তাদের উপরে মহান রবকে ভয় করে এবং তারা তাই করে যা আল্লাহ তাআলা তাদেরকে আদেশ দেন। সুবহানাল্লাহ। وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد فإياي فارهبون। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুই ইলাহ গ্রহণ করো না। ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি কেবল একজনই, এক ইলাহ। ফাইয়ায়া ফারহাবুন, তাকে বাদ দিয়ে কোথায় তোমরা পালাবে? সুতরাং তোমরা তাকেই ভয় করো। আল্লাহ তাআলা বলেছেন, আমাকেই তোমরা ভয় করো। স্পষ্ট করে দেওয়া হয়েছে। তোমরা কার কাছে যাবা? দ্বিতীয় তোমাদের কোনো রাস্তা নাই, তোমাদের আরেকজন মালিক নাই। আল্লাহ তাআলা যদি তোমাদেরকে ছেড়ে দেন, তোমরা সেই মালিকের কাছে গিয়ে আশ্রয় চাইবা এবং কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজনই আমি। ইন্নামা হুয়া ইলাহুন ওয়াহিদ, আমি ছাড়া তোমাদের কেউ নাই, সুতরাং আমাকে ভয় করো।
এই যে এখানে ভয়ের কথাটা আর আর তাকাব্বুরের কথাটা আসছে, ভয় এবং অহংকারের কথা আসছে, এটা কেন জানেন? অহংকার থাকলে ভয় কাজ করে না, তখন নিজেকে বড় মনে হয়। আর ভয় থাকলে অহংকার কাজ করে না। আপনি যদি কাউকে ভয় করেন, তাহলে আপনি তার সামনে বিনয়ী হবেন না, বিনীত হবেন না। আমরা দেখি না যে বসের কাছে গেলে, নেতার কাছে গেলে, নেত্রীর কাছে গেলে ভয়ে কাঁচুমাচু হয়ে যায়, কারণ উনি জানেন যে আমার চাইতে ওনার প্রভাব ক্ষমতা বেশি, নত হয়ে থাকে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা নত হতে পারি না। কারণ কি? আমাদের ভেতরে অহংকার কাজ করে। অহংকার থাকলে ভয় ঢুকবে না, ভয় থাকলে অহংকার ঢুকবে না। আমাদের ডিসাইড করতে হবে আমরা কি করতে চাই, কারণ ইলাহ আমাদের একজন, তিনি ছাড়া আমাদের কেউ নেই। তিনি ছাড়া কেউ নাই, তাকেই ভয় করতে হবে। তাকে যদি ভয় করে চলতে পারেন, জীবন সহজ, জীবন সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।